সো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর চলে আসলাম এক নতুন গল্প নিয়ে। আজকের গল্প হলো পুরীতে আমরা গেছিলাম আগের বছর পুজোর সময়। ভ্লগ আপলোড করতে লেট হয়েছে, তাই ভ্লগগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। বাঙালির কাছে অন্যতম আকর্ষণ হলো সমুদ্র আর পাহাড়। আর সেই সমুদ্র যখন পুরীর সমুদ্র হয় তখন তার উত্তেজনা হয় কিছুটা অন্যরকম। পুরীর সমুদ্র সত্যি খুবই সুন্দর, আর এখানে জল পুরোপুরি নীল, যেটা অন্যান্য বঙ্গোপসাগরের অঞ্চলে খুব একটা দেখা যায় না। এই যে বীচটা দেখতে পাচ্ছেন, এটা হলো চন্দ্রভাগা বীচ। এই গল্পতে রয়েছে কয়েকটা এপিসোড, যেখানে আপনারা পুরীর সমস্ত কিছু দেখতে পাবেন। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো শ্রী জগন্নাথ দেবের দর্শন, যেটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম। শরৎকালে আকাশের মেঘগুলো কিছুটা এইরকম দেখাচ্ছিল, যা একটা আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছিল। পুরী এপিসোডে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, যেমন এখানকার লোকাল মার্কেট, সি বিচ এবং আশেপাশের কিছু আকর্ষণীয় জায়গা, যা পুরো ভিডিওতে আমি আনব। তো বন্ধুরা, চলুন দেখতে থাকুন। আর একটু পরেই শুরু হতে চলেছে পুরী ভ্রমণের প্রথম পর্বতে আমি একটা পুরোপুরি অন্যরকম জিনিস আপনাদের দেখাবো, যেটা হলো একটা পুরোপুরি রেল ভ্লগ আপনারা ফার্স্ট এপিসোডে দেখতে পাবেন। আর সেটা সে ট্রেন নয়, সেটা হলো আমাদের খুবই বিখ্যাত বন্দে ভারত এক্সপ্রেস। আমরা সকালবেলায় বন্দে ভারত ধরে পুরীতে গেছিলাম। ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ার অভিজ্ঞতা সত্যি অন্যরকম ছিল, যা ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, শুরু হতে চলেছে পুরী ভ্রমণের প্রথম পর্ব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, আমরা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্দে ভারত ধরার জন্য। So friends, good morning. Welcome back to a brand new vlog. This is Orko and you are watching Vlog Diary Strategy. So আজকে আমি যাচ্ছি towards পুরী and জার্নি করবো বন্দে ভারত এক্সপ্রেস 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা। এখন বাজে ভোর 5টা। তো যাওয়া যাক, চলো দেখতে থাকো। অষ্টমীর সকাল বেরিয়ে পড়লাম কলকাতা ছেড়ে। অষ্টমীর সকালে কলকাতা শহর ছেড়ে আমরা যাত্রা শুরু করলাম পুরীর উদ্দেশ্যে। কলকাতা ছেড়ে পুজোর সময় কারি বাজাতে ভালো লাগে, কিন্তু কি করব বলুন, জগন্নাথ দেব যে ডাক দিয়েছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী কলকাতায় ভালো করে কাটিয়ে আমরা অষ্টমীর দিন পুরীর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। হাওড়া স্টেশনে সকালের আমেজ বেশ ভালোই ছিল। অনেকেই বিভিন্ন জায়গা ঘুরতে যাচ্ছে, তার তোড়জোড় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে আমি ট্রাভেল করছি, সেই ফিলিংসটা একটা অন্য লেভেলের। আর যখন দেখছি ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে, তখন মানে কি বলবো, সেটা একটা আলাদা অনুভূতি। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে অ্যাকুমুলেট করেছে জাস্ট ট্রেনের সামনে সেলফি তোলার জন্য। তো এই যে একটা ক্রেজিনেস ফর রেল ফ্যান্স, যারা রেল লাভার্স, তো এটা একটা দারুণ জিনিস। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন চলে এসছে বন্দে ভারত এক্সপ্রেস 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনের মোট 4টে স্টপেজ রয়েছে: খড়গপুর, বালাসোর, ভদ্রাক আর দেন পুরীতে মোটামুটি 12টা 35-এর মধ্যে ঢুকে যাবে। তো চলুন আমি আপনাদের টোটাল জার্নিটাকে এক্সপ্লোর করে দেখাবো, জাস্ট দেখতে থাকুন। You
ফটোশ্যুট হলো আর মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট লোকজনের, মানে মনে হচ্ছে যেন প্রথমবার দেখছে বন্দে ভারত। ওখানে পুরো লাইন লেগে গেছে ফটোশ্যুটের। সিরিয়াসলি আমিও ফার্স্ট টাইম দেখছি। সো C10 আমাদের কোচ চলে এসছে। এটা হচ্ছে আমাদের কোচ C10, এটা আমাদের কোচ C10। তো চলুন ইন্টেরিয়রটা আপনাদের দেখি। টয়লেট নিট অ্যান্ড ক্লিন আপাতত আছে, তো আপাতত নিট অ্যান্ড ক্লিন আছে ওয়াশরুম। তো চলুন ভিতরটা দেখানো যাক। সো এই যে সুইচ দেখতে পাচ্ছেন, সবুজ আলো জ্বলছে, ওটা প্রেস করলেই দরজাটা খুলে যায়, স্লাইডিং ডোরস। তো এটা হচ্ছে আপনাদের ইন্টেরিয়রটা। উপরে লাগেজ রাখার জায়গা আছে, এমন কিছু আহামরি না, নর্মাল যেরকম হাই এক্সপেকটেশনস ছিল সেরকম কিছুই না, নর্মাল। আর কমফোর্টটা বলতে পারেন অন্যান্য ট্রেনের তুলনায় একটু বেশি আছে। অবভিয়াসলি জার্কিং ফিল করতে পারবেনই না একদমই। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এটা হচ্ছে হাওড়া কারশেড এরিয়া। দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন। তো প্রত্যেকবার যখনই আমি ট্রেনে উঠি, তো ট্রেন ছাড়ার পরে আমার একটা স্পেশাল ফিলিং হয়। আমি জাস্ট ওয়েট করি কখন ট্রেনটা পিক আপ নেবে আর বিভিন্ন স্টেশনকে একের পর এক স্কিপ করবে তার ফুল স্পিডে। এই যে জিনিসটা, এটার মধ্যে আমাদের মতো রেল ফ্যানদের একটা আলাদা এন্থু লুকিয়ে থাকে। তো এই যে ভিউ দেখতে পাচ্ছেন, উইন্ডোজগুলো খুবই ভালো, খুবই চওড়া, আর এখানে ভিউটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, আমরা যেখানে বসেছিলাম সেখানে উইন্ডোজের ভিউটা খুব একটা ভালো করে পাচ্ছিলাম না, কারণ দেওয়াল মাঝখান উইন্ডোজ পেয়েছিলাম। তো তাই জন্য একটু কায়দা করে এদিক ওদিক করে ভিডিও করছিলাম। আসলে ইচ্ছা থাকলে কি না হয়, ভিডিও করার ইচ্ছা থাকলে তুমি যেখানেই থাকো না কেন, তুমি ঠিক একটা উপায় বার করে নেবে আর ভিডিও ঠিক তুমি করবে। তো আমরা সকাল সকাল আমাদের জার্নি স্টার্ট করলাম। একটু পরেই ব্রেকফাস্ট আসবে, বিভিন্ন রকম খাওয়া দাওয়া আসবে, সেগুলোও আপনাদের দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করুন। পুরী সিরিজ শুরু হয়ে গেছে, আর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিওটা আমার অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু আমার করা হয়নি আপলোড। তো এখন আমি আপলোড করছি, তো আপনারা দেখুন, এনজয় করুন। এই যে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন কতক্ষণ ধরে ক্রস করলো, আর এখন একটা ট্রেনের সাথে প্যারালাল যাচ্ছে। সো ফ্রেন্ডস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর একটু আগে আপনাদের দেখালাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের সাথে প্যারালাল চলছে এখন। এই যে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, দুটো ট্রেনই প্যারালাল যাচ্ছে। সো ছাড়লো, আর ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুর, তার আগে কোনো স্টপেজ নেই, জাস্ট হাওড়া থেকে ছেড়েছে। 8 কিলোমিটার/আওয়ার স্পিডে ক্রুজ করছে। চলুন দেখতে থাকুন, সমস্ত আপডেটস আপনাদের দেবো। ফ্রেন্ডস, আমাদের ফার্স্ট খাবার চলে এসেছে, সেটা হচ্ছে চা। আর ট্রেন এখন মোটামুটি 100 কিলোমিটার/আওয়ার স্পিডে ক্রুজ করছে, তারও উপরে হয়তো করছে। একজনের লাগেজ পড়ে গেছে উপর। তো চা খাচ্ছি, চাটা বেশ ভালোই খেতে, একবারে ডিরেক্ট মশলা চা, ওর মধ্যে চিনি ফিনি সব একসাথে মেশানো ছিল। জাস্ট প্যাকেটটা কেটে ওখানে দিয়ে খুলে নিলেই হয়ে গেল। দারুণ খেতে। সো ফ্রেন্ডস, আমাদের ট্রেন এখন পুরো এমপিএসে ক্রুজ করছে, মানে 130 কিলোমিটার/আওয়ার। কথাতে আছে সফর খুবসুরত হতা হে মঞ্জিল সে ভি। এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমরা যখন কোনো জার্নি শুরু করি কোথাও যাওয়ার উদ্দেশ্যে, তো পৌঁছানোর আগে অবধি একটা আলাদাই উত্তেজনা থাকে। অবশ্য পৌঁছে গেলে তো আরও উত্তেজনা থাকবে সেই জায়গাটা এক্সপ্লোর করার, কিন্তু পৌঁছানোর আগে অবধি যে আমাদের আবেগটা থাকে, সেইটা কিন্তু পৌঁছানোর পরে কখনো হয় না। তো সেই জন্যই আমি একটা জিনিস কোরিলেট করতে চাই, সেটা হচ্ছে আমরা লাইফে যে জিনিসগুলোকে পাই না, সেই না পাওয়া জিনিসগুলো প্রতি দৌড়াতে কিন্তু আমাদের
বেশি উত্তেজনা থাকে, কারণ সেই জিনিসটা পেয়ে গেলে সেটা সমস্ত কিছুই আমরা অ্যাবজর্ব করে নিতাম, সেটাকে বুঝে নিতাম, সেটাকে উপলব্ধি করে নিতাম। কিন্তু যতক্ষণ আমরা জিনিসটা পাচ্ছি না বা কোনো দিন পাবও না, সেটার পিছনে ছুটে যাব, সেটার জন্য এফোর্ট দেব, তার মধ্যেও একটা আলাদা শান্তি এবং উত্তেজনা দুটোই লুকিয়ে রয়েছে। তো আপনারা যদি একমত হন তাহলে কমেন্ট অবশ্যই করবেন। বরাবরই আমার ট্রেন জার্নি খুব ভালো লাগে, আর কোনো জায়গায় পৌঁছানোর আগে এই ট্রেনের সফর সত্যি অনবদ্য লাগে। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি খড়গপুর জাংশন। আর খড়গপুর আসতে মোটামুটি কতক্ষণ লাগবে আমি বলে দিচ্ছি। এখন বাজে 7:40, মানে 1 hour 40 minutes খড়গপুর চলে এসেছি। অ্যাভারেজ স্পিড মোটামুটি 100, 110, 120 এরকম ছিল। তো চলুন দেখতে থাকুন। আর এর পরের স্টপেজ আসবে আমাদের বালাসোর। 7:40 ঢুকে দিয়েছে খড়গপুর। সো এখানে খাবার সার্ভ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত খাবার এগুলো সার্ভ করা হবে। গেট এটা আপনার থেকে খুলে যাবে যখনই স্টপেজ আসবে। আর দরজা বন্ধ হওয়ার আগে আপনাদের একটা ওয়ার্নিং সিগন্যাল দেবে, মানে অ্যানাউন্সমেন্ট হবে, ঠিক আছে? তো এইভাবে এখানে মেনটেন হচ্ছে ডোর সিস্টেমটা, আপনারা দেখতে পাচ্ছেন। চলে এসছে বন্দে ভারতের ব্রেকফাস্ট। খড়গপুর জাংশন ক্রস করার পরেই আপনাদেরকে ব্রেকফাস্টটা সার্ভ করা হবে। এখানে রয়েছে একটা ডিমের অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস। আর এটাতে কী আছে দেখিয়ে দাও। উইঙ্কিসের একটা কেক দিয়েছে, এখানে আমুল বাটার আছে, কেচাপ আছে, আর এটা কি আছে, এটা জ্যাম আছে একটা, আর এটা আছে একটা হার্বাল হ্যান্ড স্যানিটাইজার, এখানে রয়েছে পাউরুটি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন উইন্ডো সাইডে বসে পুরো জার্নির দিকে নিজেকে ফোকাস করলাম। আর একটু পরেই আমি জিপিএস স্পিডোমিটার অ্যাপ দিয়ে স্পিডটাকে ট্র্যাকিং করে নিলাম। এখন মোটামুটি আমাদের গাড়ি 100 থেকে 120 km/h স্পিড মেনটেন করছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ট্রেনে চললে আপনারা বুঝতেই পারবেন না যে জার্কিং ফিল বলে কিছু হয়। এখন মোটামুটি এমপিএসে চলে গেছে 130, 125, এটাকেই ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড বলা হয়। অ্যাকচুয়ালি বন্দে ভারত ক্যান রান আপ টু 180 km/h, বাট অ্যাকর্ডিং টু দ্য সেফটি প্রেসক্রাইবড ইন ইন্ডিয়ান রেলওয়েজ এটাকে 130-এই ছোটানো হয়। তো অনেকেরই একটা কনফিউশন থাকে, ভাবে যে বন্দে ভারত ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন। নো, নট অ্যাট অল। বন্দে ভারত কখনোই ফাস্টেস্ট ট্রেন না। আমাদের ফাস্টেস্ট ট্রেন হচ্ছে গতিমান এক্সপ্রেস, তারপরে আছে ভূপাল শতাব্দী। তো বন্দে ভারতকে ফাস্টেস্ট ট্রেন করা হয়নি, কিন্তু বন্দে ভারতকে ফাস্টেস্ট ট্রেন করা যেতে পারে, কিন্তু ইন্ডিয়ান ট্র্যাক্সে সেটার পারমিশন দেওয়া হচ্ছে না। তো আজকে ওয়েদার খুবই ক্লিয়ার ছিল, আর আকাশ প্রচণ্ড ক্লিয়ার, কারণ অষ্টমীর সকাল, বুঝতেই পারছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে হাওড়া টু পুরী রেলওয়ে জার্নিতে আপনাদের সিনিক বিউটি দুপাশের অসাধারণ লাগবে, জাস্ট সুপার লাগবে। আর এই রকম কোচ যদি হয় যেখানে উইন্ডো ভিউ আপনারা টোটালটা পাবেন, লাইক ভিস্তাডোম, বন্দে ভারত, তাহলে তো আর কিছু বলারই থাকলো না। আর অসংখ্য ব্রিজ আমাদের ক্রস করতে হয়েছে এই জার্নিতে, প্রচুর ব্রিজ আছে। আমি রেল জার্নি প্রচুর করেছি, কিন্তু এত ব্রিজের সম্মুখীন আমি ফার্স্ট এই জার্নিতে হয়েছি, যেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আর এর পরে আরও বড় বড় ক্রসিং আছে, সেই ক্রসিংগুলো যদি দেখতে চান তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন, কারণ ট্রেন জার্নি হচ্ছে আমাদের জীবনের মতো। আজকে আমরা আছি একটা জায়গায়, পরবর্তী মুহূর্তে আমরা অন্য জায়গায় চলে যাব। তো এটাও ঠিক সেরকমই, কত না নাম না জানা জায়গা দিয়ে আমরা একের পর এক ক্রস করে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন বালেশ্বরে এসে পৌঁছেছি। আর এই সাইডে রয়েছে প্ল্যাটফর্ম, দরজা খুলে গেছে দেখতে পাচ্ছেন। সো এরপর আসবে ভদ্রাক, আর তারপরে আসবে পুরী। সো চলুন দেখতে থাকুন, টোটালটা আমি আপনাদের দেখাচ্ছি।
তো আগেই বলেছিলাম এই জার্নিতে রয়েছে প্রচুর ব্রিজ, তো দেখতেই পাচ্ছেন। আর এখন অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর হতে চলেছে, যেটা আপনারা দেখতে পাবেন। আর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খুব সুন্দর পাহাড়, তার পাশে লেক বয়ে যাচ্ছে, ঝিল টাইপের যাই বলুন। তো অ্যাকচুয়ালি ইট ওয়াজ জাস্ট ম্যাগনিফিশিয়েন্ট। আর এত সুন্দর একটা ভাইব দিচ্ছিল এই উড়িষ্যা স্টেটের মধ্যে, জাস্ট এটাকে বলে বোঝানো যাবে না। এটা ট্রেন জার্নি করে উপভোগ করতে হবে এই রুটে। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন, আর জাস্ট মেঘগুলো দেখুন, অসাধারণ। বাজে 11:05 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কটকে। তো রাইট নাও উই আর ইন কটক। গাড়ি এসে পৌঁছালো এখন ভুবনেশ্বর, আর এখন বাজে হচ্ছে 11:30। তো দেখা যাক আর কতক্ষণে আমরা পৌঁছাই আমাদের ডেস্টিনেশন পুরী। এই যে দিচ্ছে ভুবনেশ্বর অলরেডি ঢুকে গেছে। আর আজকের ওয়েদার খুব সুন্দর, অ্যাকচুয়াল শরৎকালের ওয়েদার, একদম ক্লিয়ার স্কাই, গিভিং আ ভেরি গুড ভাইব। তো চলুন দেখতে থাকুন। Indian Railways welcomes all passengers boarding from Khordha Road station. সো ফ্রেন্ডস, গাড়ি খুর্দা রোড স্কিপ করলো, আর এখন আমাদের গাড়ি ঢুকবে ডিরেক্ট পুরীতে। এখন একদম পুরো এমপিএসে যাচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। মেঘগুলো জাস্ট ফাটাফাটি লাগছে, পুরো মনে হচ্ছে একদম তুলো আকাশের মধ্যে ভাসছে। প্রপার শরৎকালের ওয়েদার যাকে বলে একদম। তো সকলকে একটাই রিকোয়েস্ট করব, জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টাইপের রেল ব্লগ কি আপনারা আমার থেকে দেখতে চান কি না সেটাও জানাবেন, তাহলে আমি এরম টাইপের রেল ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা পুরী প্রায় এসে গেছি, আর 15 মিনিটের মধ্যে ঢুকে যাব। তো চলো, ব্লগটা এখানেই শেষ হলো। আমি নেক্সট পার্টের পুরীর হোটেল, কোথায় উঠবো আমরা, কী করবো সারাদিনে, সমস্ত কিছু দেখাবো। তো ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। পরবর্তী পার্টগুলো খুব শীঘ্রই আসবে। তো চোখ রেখো ব্লগ ডায়েরি স্ট্র্যাটেজি চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে।